গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমরা যারা 2020-22 ডিএলএড ব্যাচ, তাদের জন্য আজকের একটা বিশাল আপডেট রয়েছে। তোমার যে কুড়ি তোমার যে 20 না 22শে মার্চ অ্যাকচুয়ালি, সেই 22শে মার্চ তোমাদের সুপ্রিম কোর্টে কি হলো সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে তোমাদের যারা 2022-এ টেট পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা পাশ করতে পারোনি তাদের জন্য তোমার হচ্ছে নাম্বার বাড়তে চলেছে। এই খবরটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আজকে সেখানে আর দুই একটা কথা অ্যাড করব আমি, সেটা তোমরা একটু দেখে নেবে সেখানে কি আপডেট রয়েছে। এবং সঙ্গে তোমরা যারা 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলে, অনেকেই পাশ করতে পারো না, সেখানেও একটা প্রশ্ন ভুলের মামলা চলছে কোর্টে, সেটা নিয়েও আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো সব মিলেমিশে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। চলো দেখছি আজকে আমাদের যে জিনিসগুলো আমি আলোচনা করব, সেগুলো বোর্ডে কয়েকটি পয়েন্ট ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে, ভুলভাল কমেন্ট কেউ করবে না। ক্লিয়ার? এবার কথা হচ্ছে গিয়ে ডব্লিউবি প্রাইমারি 2024, অর্থাৎ তোমার হচ্ছে কি ডব্লিউবি প্রাইমারির যে কেসগুলো চলছে, সেক্ষেত্রে তোমাদের প্রথমে বলে দিই যে এই বেশ কিছুদিন আগে 11,765 একটা তোমার হচ্ছে ভ্যাকান্সির বেশ কিছু প্যানেল, তোমার হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট অলরেডি জব পেয়ে গেছে, তারা জব করছে। সেক্ষেত্রে বেশ কিছু তোমার হচ্ছে ক্যান্ডিডেটের জন্য যারা 20-22-এর ডিএলএড ব্যাচ, তাদের জন্য বেশ কিছু সিট সংরক্ষিত করে রাখা হয়েছে। কিসের জন্য? যদি তারা সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, সেই কেসে যদি তারা জিতে আসে, তবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এরকম একটা মামলা চলছে। সেক্ষেত্রে গত 22 তারিখ তোমাদের হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে দুদিন তার আগে, বেশ কয়েকদিন আগের থেকে অলরেডি কেসটা চলছে। এবং সেটা কেসটা চলছে কোন তোমার যে বেঞ্চে, তোমার হচ্ছে হিমা কোয়েলি ম্যামের তোমার যে বেঞ্চে, সেই কিন্তু কেসটা চলছিল। আলটিমেটলি যে দেখা গেল যে 22 তারিখ, যে গত 22 তারিখ, আমার 22শে মার্চ যেটা কেসটা শুনানি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কি হলো, হঠাৎ করে দেখা গেল কেস লিস্টেড হওয়ার পরেও তোমার হঠাৎ করে দেখা গেল যে বেঞ্চটা চেঞ্জ হয়ে গেল, এবং সেই বেঞ্চটা হিমা কোহলি ম্যাডামের কাছ থেকে অন্য বেঞ্চে চলে গেল। এবং লাস্ট অব্দি যেটা আপডেট পাওয়া গেল, তোমার হচ্ছে 22 তারিখ যেটা আপডেট পাওয়া গেল, সেখানে কি হলো, সেই তোমার হচ্ছে গিয়ে বেঞ্চ যখন বদল হলো, হয়ে তোমাদের হচ্ছে গিয়ে সেই তোমার হচ্ছে মামলার শুনানি ঠিকঠাক হলো না, না হয়ে কোথায় গেল, তোমাদের হচ্ছে গিয়ে জাস্টিস বেলা এম ত্রিবেদী অ্যান্ড অনারেবল জাস্টিস মিস্টার পঙ্কজ মিত্তাল, এই দুজনের কাছে যখন কেসটা যায়, এরা তখন কি করে, ওই কেসটা তখন নিয়ে ভালো করে যাচ করে দেখে যে প্রকৃতপক্ষে এই কেসটা গত 4-5 দিন ধরে তোমার হচ্ছে কি হিমা কোহলি ম্যাডাম শুনেছিলেন। তো তারা ভাবলেন যে তাদের থেকে হিমা কোহলি ম্যাডাম কেসটা সম্পর্কে যথেষ্ট বেশি অবগত। সেক্ষেত্রে তিনি কি করলেন, তোমাদের হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে মিস্টার পঙ্কজ মিত্তাল এবং হচ্ছে গিয়ে জাস্টিস বেলা তোমার হচ্ছে এম ত্রিবেদী, এরা দুজন কেসটাকে পুনরায় হিমা কোহলি ম্যাডামের কাছে পাঠিয়ে দিলেন। এবার এর ফলে কি হলো, কেসটা পুনরায় একদিনের জন্য পিছিয়ে গেল। একদিনের জন্য কেমন করে পিছায়, অর্থাৎ পরবর্তী শুনানি এর কবে, এর পরবর্তী শুনানি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে গিয়ে পরবর্তী শুনানি হচ্ছে গিয়ে 5ই এপ্রিল, আগামী 5ই এপ্রিল। তাহলে একদিনের জন্য পিছিয়ে যাওয়ার ব্যাপারটা কেন বললাম? এই জন্য বললাম আমি যে তোমাদের এই যে জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাডাম অ্যান্ড হচ্ছে গিয়ে মিস্টার পঙ্কজ মিত্তাল, এরা দুজন যে কেসটা পাঠিয়েছিল পুনরায় হিমা কোহলি ম্যাডামের কাছে, তার মানে যারা 2020-22 ডিএলএড এর ব্যাচ, তাদের কিন্তু একটা দিক থেকে পজিটিভ বলতে পারি। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এরা যদি এই কেসটাকে পুনরায় তারা শুনতে শুরু করতো, বা আবার যদি এদের বেঞ্চেই হিয়ারিংটা হতো, তাহলে কি হতো, আবার ওই 4-5 দিন ধরে ওই কেসটাকে শোনা, পর্যবেক্ষণ করা, এটা সময় তোমার হচ্ছে সাপেক্ষ হয়ে যেত। কিন্তু সেটা না করে এরা কি করেছে, তোমার হচ্ছে হিমা কোহলি ম্যাডামের কাছে আবার ফিরিয়ে দিয়েছে, যাতে করে ওই সময়টা সেভ পাওয়া যায়। তাতে 2020-22 যে ডিএলএড ব্যাচ তোমার চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু একটা যথেষ্ট প্লাস পয়েন্ট হয়ে গেল। যেভাবে যে গতিতে কেসটা চলছে, মামলাটা চলছে, সেই গতিতেই কিন্তু আবার পুনরায় বহাল থাকবে। তাতে করে খুব তাড়াতাড়ি একটা সম্ভাবনা রয়েছে, এই 5 তারিখ যদি একটা ভালো রায় পাওয়া যায়, তাহলে কিন্তু কি পাওয়া যেতে পারে, 2020-22-এর জন্য যে রিক্রুটমেন্টটা তোমাদের হচ্ছে গিয়ে কিছু সিট সংরক্ষিত করে রাখা হয়েছে পর্ষদের তরফ থেকে, সেক্ষেত্রে তোমাদের 2900 সামথিং তোমাদের হচ্ছে কি লিস্টে ছিল, কিন্তু সেখানে দেখা যায়
2500+ অর্থাৎ 2513-18 এরকম হবে কিছু। সেখানে এই সমস্ত ক্যান্ডিডেট 2500+ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে এবং বেশ কিছু ক্যান্ডিডেটের নথিপত্রের ভুল ছিল, অ্যাবসেন্ট ছিল, সব কিছু মিলেমিশে বাকি ক্যান্ডিডেটগুলো বাদ যায়। সেক্ষেত্রে আর যাদের ডাবল ডিগ্রি রয়েছে, এনআইওএস থেকে ডিএড করা, বিপিএড করা, বিএড করা, তাদের বেশ কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ এখনো হয়নি, তারাও ইন্টারভিউর জন্য ওয়েট করে রয়েছে। সম্পূর্ণ কেসটা ওয়েট করছে এখন 5ই এপ্রিলের জন্য, অর্থাৎ আগামী গত 22 তারিখ যে কেসটা সুপ্রিম কোর্টে আপডেট হিসেবে যেটা পাওয়া গেছিল যে শুনানি হলে হয়তো ভালো একটা পজিটিভ দিক পাওয়া যাবে, সেক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে, কিন্তু সেক্ষেত্রে দিনটা পিছিয়ে গেল। 22 তারিখের পরিবর্তে আবার 5ই এপ্রিলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটা বলতে পারি যে যেহেতু হিমা কোহলি ম্যাডামের কাছেই আবার ফিরেছে, সেক্ষেত্রে কিন্তু 20-22 ব্যাচের এটা তোমার হচ্ছে গিয়ে পজিটিভ দিক রয়েছে। এবার তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে 2014 প্রশ্নভুল মামলা কোর্টে চলছে, তোমাদের আগেই বলেছিলাম। সেক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেট যারা গত 2014-তে পরীক্ষা দিয়েছে, 6 নাম্বার প্রশ্ন ভুলের জন্য তারা কেস করেছে, কেস করে অলরেডি তারা ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ দিয়ে চাকরি করছে অলরেডি। আবার বেশ কিছু ক্যান্ডিডেট যারা তোমার হচ্ছে সেই মামলার সঙ্গে জড়িত, তারাও একই রকম ভাবে কেস করেছে, তাদের কেসটাও কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে। সেক্ষেত্রে সেই কেসের যদি পজিটিভ রায়দান আসে, সেক্ষেত্রে তারাও কিন্তু একটা ভালো ফলাফল পেতে পারে। এটা একটা তোমার হচ্ছে আপডেট রয়েছে 2014 প্রশ্ন ভুল মামলার। আর 2022-এর যারা টেট পরীক্ষার্থী, তাদের তোমাদের বলে রেখি, অনেকের প্রশ্ন যে প্রশ্ন তোমার হচ্ছে যে প্রশ্ন তোমার হচ্ছে প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্ন ভুল মামলা করা হয়েছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাম্বার বাড়তে পারে না। কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে বিচারপতি তোমার রাজাশেখর মান্থা স্পষ্ট নির্দেশ দিয়েছে পর্ষদকে যে একই সংস্থা, স্বশাসিত সংস্থা, সেক্ষেত্রে একই পরীক্ষায়, প্রাইমারির পরীক্ষায় বারবার তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন ভুল হচ্ছে, সেই প্রশ্ন ভুলের জন্য সেই খেসারত ক্যান্ডিডেট দিতে পারে না। সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখতে পর্ষদকে। খতিয়ে দেখার পর যদি প্রমাণিত হয় যে প্রশ্ন ভুল ছিল, সেক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করেছে যে যারা কেস করেছে তারা নাম্বার পাবে নাকি সবাই নাম্বার পাবে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে প্রায় সকলেই নাম্বার পেতে চলেছে এবং প্রায় 15 থেকে 16টা কোশ্চেনের নাম্বার হেরফের হতে চলেছে। এক্ষেত্রে তোমাদের দুটো আপডেট বলে দিই যে তোমাদের অনেকেরই মনের ধারণা যে 15 নাম্বারই কি পারবে, এমনটা নয়। তোমরা অনেকেই 15টা কোশ্চেন ধরো, 15টা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করেছো, সেই 15টা কোশ্চেনের মধ্যে তোমাদের পর্ষদ একটা উত্তর দিয়েছে, সেই উত্তরের মধ্যে তোমাদের কারো 70 হয়েছে, কারো 65 হয়েছে নাম্বার। সেক্ষেত্রে তোমাদের যে 70 বা 65 হয়েছে, সেখানে কিন্তু ওই 15টা কোশ্চেনের মধ্যে ধরো 4-5টা কোশ্চেন হয়তো থেকে গেছে, যেগুলোর উত্তর তোমরা ধরেছো অলরেডি। তো সেক্ষেত্রে তোমার বেসিক্যালি কি হবে, 4-5-6 নাম্বার বাড়বে, এটা হতে পারে। আবার অনেকের নাম্বার বেশিও বাড়তে পারে। তো এইটা হচ্ছে গিয়ে 2022-এর আপডেট। যারা টেট প্রশ্ন 2022-এর টেট প্রার্থী, তাদের কিন্তু একটা ভালো দিক আসতে চলেছে। এই দিকটা কখন আসবে ভালো দিকটা, 2রা এপ্রিল। আগামী 20 তারিখ যে শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানিটা হয়নি, সেক্ষেত্রে ডেটটা পিছিয়ে দিয়ে 2রা এপ্রিল তোমাদের ডেট দিয়েছে। এই 2রা এপ্রিল কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে 2022 টেটের রং কোশ্চেন কেসের যে একটা মামলা, সেটা কিন্তু শুনানি হবে। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় পর্ষদের যে প্রশ্ন 15টা রয়েছে, 15টা-16টা কোশ্চেন রয়েছে, সেটা যদি প্রমাণিত হয় যে প্রশ্ন ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ হিসেবে প্রত্যেককে নাম্বার দিতে হতে পারে। তো এক্ষেত্রে 2022 টেটে যারা পাশ করতে পারোনি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি পাশ করে যাওয়ার। তবে সেক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে, এই 15-16 নাম্বার যদি বাড়তে থাকে, তাহলে ভাবো একবার যে কত সংখ্যক ক্যান্ডিডেট পাশ করে যাবে। এবার সেক্ষেত্রে মানে বিশাল একটা পরিস্থিতি আসবে, যারা ইন্টারভিউ ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারবে না, যারা একদম একদম স্ট্রং লেভেলে ইন্টারভিউ দিবে, তারা বেরিয়ে যাবে, বাকি সব পড়ে থাকবে। এটাই আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। আবার বলছি, পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।